থ্যাংক বলো। ইউ স্যার। তো স্যার এই প্রোগ্রামে আমি এসেছিলাম শুধুমাত্র ওয়েট কমাতে, কারণ আমার ওয়েট বেড়ে 100 কেজি হয়ে গিয়েছিল। কিন্তু ওয়েট বাড়ার পিছনে যেটা মেন সব থেকে বড় সমস্যা ছিল আমার চোখ। আমি 2009-এ অন্ধ হয়ে যাই। তো আমার চোখের দৃষ্টি বাঁচাবার জন্য আমাকে স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড দিয়ে চোখের দৃষ্টিটা ফিরে আসে 15 দিনের জন্য। আবার 15 দিনের মাথায় আমি আবার অন্ধ হয়ে যাই। একই চোখে বারবার আমি দুবার অন্ধ হই, তো দুবারে আমাকে স্টেরয়েড দেওয়া হয়। তার ফলে স্যার আমার বডি ওয়েট গেইন হতে থাকে। আমার হার্ট, লিভার এগুলো আস্তে আস্তে মানে তার যে ফাস্ট কাজ করার ক্ষমতা আমি পারতাম না। আমার সুগার লেভেল বেড়ে যায়, প্রেশার লেভেল বেড়ে যায়। ঘুম হতো না, তার জন্য আমাকে ঘুমের মেডিসিন নিতে হতো। আমার ক্রিয়েটিন লেভেল হাই হয়ে যায়। আমার জল খাবার রেস্ট্রিকশন চলে আসে। আমার লিভার ফাংশন স্যার খারাপ হতে থাকে। মানে পটি হলে আমার ব্লাড বেরোতো। তো সেই জায়গা থেকে মানে আমি লড়ছিলাম। কিন্তু 2018-তে এসে স্যার আবার সমস্যা হলো যে আমার চোখ থেকে জল পড়ছে, চোখটা খুব চুলকাচ্ছে আর লাল হয়ে যায়। আমি ভাবলাম যে আবার বোধহয় আমি অন্ধ হয়ে যাব, তো আমি আবার ভিজিট করি। সেইখানে বলে চোখের নার্ভগুলো আমার একদম শুকিয়ে গেছে, চোখে ইঞ্জেকশন দিতে হবে। আমি চোখে ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম স্যার, কিন্তু এতটাই নার্ভটা শুকিয়ে যায়, ইঞ্জেকশন পুশ করা যায়নি। 3বার ট্রাই করার পর চোখটা ওই রকম কনজাক্টিভাইটিস হয়ে যায়। তখন তারপরে লকডাউন হয় স্যার, আমার আর যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম চোখটা আর আমার ভালো হবে না। তো কমসে কম ওয়েট কমাবার চেষ্টা করছিলাম, কারণ আমি আর পারছিলাম না। এত কষ্ট, এত কিছু সবকিছু ট্রাই করার পরও মানে বেঁচে থাকার ইচ্ছেটা মরে যাচ্ছিল। তো থ্যাংক ইউ, এই প্রোগ্রামটা পাই। শুধুমাত্র ভেবেছিলাম যে ওয়েট কমালে ভালো থাকবো, আমার ওষুধ বন্ধ হওয়ার দরকার নেই, আমার চোখ ভালো হওয়ার দরকার নেই। এগুলো আমার ডিসক্লেমার রেজাল্ট। তো আমি ওয়েট কমাবার সাথে সাথে স্যার আমার এই চোখের সমস্যা, যেটা আমার মানে সব থেকে বড় কষ্ট, মানে যেই চোখের জন্যই আমার আজকে ওয়েট বাড়া, এত মেডিসিন, এত কষ্ট, এত কিছু, সবকিছু চ্যালেঞ্জ। তো সেইখান থেকে স্যার বেরিয়ে আসি। প্রবলেমটা সলভ হচ্ছিল বুঝতে পারছিলাম, কারণ চোখে জল পড়াটা কমছিল, স্কিনে বসতে পারতাম। আর রেস্ট্রিকশন ছিল স্যার, এর জন্য আমি ফোন ঘাঁটতে পারবো না, সেলাই করতে পারবো না, টিভি দেখতে পারবো না, ম্যাগাজিন পড়তে পারবো না। রান্না করতে গেলে চোখটাকে এরকম ঘুরিয়ে রান্না করতাম। রুটি করিনি স্যার 10 বছর আমি, কারণ রুটি করতে গেলে যে এরকম ভাবে বেলতে হয়, আমার চোখটা কষ্ট হতো, চোখ থেকে জল পড়তো, আমার মা রুটি করে পাঠাতো। তো আমি জানলাম চোখে যখন জল পড়াটা আমার কমেছে, তাহলে হয়তো কিছু বেটার হয়েছে। আমি আবার ডক্টর ভিজিট করি। সেইখানে যখন আমি যাই, বলছে আপনার চোখে তো ইঞ্জেকশন লেখা হয়েছিল, ইঞ্জেকশন তো দেওয়া হয়নি। আমি বললাম না। তো বলছে ঠিক আছে, সব টেস্ট করব। টেস্ট করেছে আর দেখছে যেটা তো মিরাক্কেল রেজাল্ট, আপনার চোখের নার্ভ একদম সতেজ। মানে এটা কি করে সম্ভব?